হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। ভোরের কুয়াশা আর বাবার প্রস্তুতি। গ্রামের শেষ প্রান্তে মাটির ছোট ঘর। চালের ফাঁক দিয়ে ঢুকে পড়ছে ভোরের ঠান্ডা বাতাস। হরেন চুপচাপ উঠে বসে, হাতে লাঙলের দড়ি, চোখে দিনের চিন্তা। মাধবী, আমি মাঠে যাচ্ছি। আজ বীজ বোনার শেষ দিন। খেয়ে যাও অন্তত, খালি পেটে গেলে শরীর ভাঙবে। দুপুরে খেয়ে নেব, ফসলটাই আগে দরকার। বাবা, তুমি গেলে আমি জানালায় দাঁড়িয়ে হাত নাড়ব। আমার রাজকন্যা বিদায় দেবে, তাই তো? হরিণ মাঠে যায়, কিন্তু তার মন পড়ে থাকে ঘরের ভেতর। স্কুলে বসে টুনি খাতায় আঁকে বড় বাড়ি, পাশে মা বাবার ছবি। দিদিমণি, আমি বড় হয়ে ডাক্তার হব। খুব ভালো কথা টুনি, কিন্তু অনেক পড়তে হবে। আমি পড়ব, বাবাকে আর কষ্ট করতে দেব না। ছোট বুকের ভেতর জন্ম নেয় বড় প্রতিজ্ঞা। রাতে হঠাৎ ভয়ঙ্কর ঝড়। মাঠের ধান শুয়ে পড়ে কাদায়। আমার ফসল সব শেষ হয়ে গেল। গো হরেন, শান্ত হও, ঈশ্বর আছেন। ঈশ্বর থাকলে আমার মেয়ের মুখে ভাত থাকবে তো? বাবা, আমি কম খাবো, তুমি কেঁদো না। বৃষ্টির শব্দ ঢেকে দেয় বাবার কান্না। পরদিন আসে মহাজন। এক মাস সময়, টাকা না দিলে জমি আমার। দয়া করে একটু সময় দিন। দয়া দিয়ে ব্যবসা চলে না। আমাদের মেয়েটার মুখের দিকে তাকান। আমারও সংসার আছে। অসহায় মানুষের কান্নার দাম নেই। রাতে মাধবী নিজের শেষ গয়নাটা খুলে রাখে। এসব কেন করছো? তুমি ভেঙে পড়লে সংসার ভেঙে যাবে। আমি তোমাকে কি দিলাম জীবনে? ভালোবাসা, সেটাই যথেষ্ট। মা, তুমি কাঁদছ কেন? না রে মা, চোখে ধুলো ঢুকেছে। মায়েরা লুকিয়ে কাঁদে। অত্যধিক খাটুনিতে হরিণ জ্বরে পড়ে। ডাক্তার বলেছে বিশ্রাম দরকার। বিশ্রাম নিলে সংসার চলবে? বাবা, তুমি না থাকলে আমি কিছুই চাই না। আমার মেয়েটা এত বড় কথা বলে কিভাবে?
এই সংসার টিকে আছে একে অপরের জন্য। হঠাৎ স্কুল থেকে খবর আসে টুনি স্কলারশিপ পেয়েছে। বাবা, আমি ফ্রি পড়তে পারবো। সত্যি বলছো? আল্লাহ সত্যিই আছেন। আমার সব কষ্ট আজ সার্থক। আশা আবার বেঁচে ওঠে। কয়েক বছর পরে ঋণ শোধ হয়েছে, সংসারে একটু স্বস্তি। মাধবী, আমাদের মেয়েটা বড় মানুষ হবে। তখন আমরা বুড়ো হব, কিন্তু গর্ব নিয়ে বাঁচব। আমি তোমাদের সঙ্গে নিয়েই থাকব। তুই থাকলেই আমাদের রাজপ্রাসাদ। মাটির ঘরই তখন স্বর্গ। বক্তৃতা দিচ্ছে। আমার বাবা একজন কৃষক, আমার মা একজন যোদ্ধা। আমি তাদের স্বপ্ন পূরণ করব। চোখ মুছতে মুছতে এই তো আমার রাজকন্যা। আমাদের মাটির ঘর আজ রাজপ্রাসাদ হয়ে গেল। যেখানে ভালোবাসা আছে সেখানেই রাজ্য, যেখানে ত্যাগ আছে সেখানেই ভবিষ্যৎ।